নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমার এই গরিবের হাসিলে পরিবারের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। বড্ড গরম, একটু সাবধানে নিজেদেরকে থাকতে হবে। তা যাই হোক, মহামায়ার চরণে শতকোটি প্রণাম জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে এবার মন্দির খুলবে, চলুন। আমার আজকে অনেকটা দেরি হলো, তাই আপনাদেরকে নাট মন্দিরের দৃশ্যটি আজকে আর দেখাতে পারলাম না। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এখানেও সত্যনারায়ণের মন্দিরও খোলা আছে, দেখুন। একবার দর্শন করে নিন। চলুন, সত্যনারায়ণের চরণের শতকোটি প্রণাম। নাট মন্দিরের অনুষ্ঠানটা খুব সুন্দর হয়। আজকেও তপনদা গাইছিলেন, কিন্তু মিস করে গেলাম। আজকে আর রাস্তা বলি, হ্যাঁ যাচ্ছি। ঠাকুর বসে বসে ওইদিকে গিয়ে দেখেন। মন্দিরের দরজা খুলে গেল। আজকে আর আপনাদেরকে দেখাতে পারলাম না। চলুন, জাস্ট এই খুললো, এই যে দেখতেই পাচ্ছেন। এখানে দাঁড়িয়েছিল। কি সুন্দর মাকে শাড়িটা পরিয়েছেন, সবুজ রঙের বেনারসি। বটল বাবা, দর্শন করুন জগজ্জননীকে, মা আদ্যার শক্তিকে দর্শন করুন সকলে সন্ধ্যেবেলা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মহামায়াকে এইভাবেই দর্শন করুন। সন্ধ্যার সাজটি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা পারলে একটু শেয়ার করে দেবেন জগজ্জননীর সন্ধ্যার সাজ।